আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো এখন যেই বাজারটা আপনারা দেখাবো শ্রমিক বাজার। আপনারা জানেন যে আজকে 30 এপ্রিল 2024। দিনকে দিন এখন শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমাদের বর্তমান এই নয়াবাজারে বা নয়াবাজার থেকে বিয়াঘাট ইউনিয়ন, তো এখানে প্রায় শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে, কারণ কাজও অনেক বেড়েছে, যেমন ভুট্টা তোলা, ধান কাটা, আর অন্যান্য কাজগুলো আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ মানুষ আসছে। তো আমি জিজ্ঞাসা করি যে আজকে তাদের বাজার দরটা কত যাচ্ছে, অর্থাৎ একদিনের শ্রমের বিনিময়ে তারা কত টাকা পাচ্ছে যাচ্ছে। চলে গো। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? আসছি হরিণচরা থেকে। কোথায়? হরিণচরা। হ্যাঁ, হরিণচরা। আজকে কি বাজার যাচ্ছে আপনাদের? কি বাজার, যে বাজার যায় এই বাজারে কি লোকজন পোষায় নাই। এখানে কাম পাচ্ছে মনে হয় যে 500, 400, 450 এইবারে 500, 450 এই বাজার আছে। হ্যাঁ, খাওয়া কি হচ্ছে? ইয়াই দেবে, মালিকই দেবে? হ্যাঁ, মালিকই দিবে। তারপর 400, 450 যাচ্ছে। হ্যাঁ। কাজ কি করাবে এখন? ধান কাটা, ভুট্টা ভাঙ্গা। ধান কাটার পর এই দুইটা কাজে হচ্ছে। এই দুইটা কাজ। ধান কি চুক্তি অনুযায়ী যাচ্ছেন? চুক্তি? হ্যাঁ, চুক্তি হচ্ছে। চুক্তি কত করে বিঘা? ওই 2200, 2500 এইরকম। 2200, 2500 টাকা। এই কামে তো পোষায় না, এই দামে তো পোষায়। আজকে মালিক কি আর বলছে, কথা বলছে কি আপনার সাথে? হ্যাঁ। কত করে বলছে তাহলে? ওই 2200 কইতেছে। 2200 টাকা করে বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আমি ভেটা কাজীপুর থেকে আসছি। তো বাবা কি অবস্থা কাজের? কাজের অবস্থা খুব কঠিন। রোদ তো অন্যরকম। রোদ এই কারণে রোজে কাজে যাইবে চায় না, চুক্তি একবেলা করে আর একবেলা আর মানুষ পারে না। ও আচ্ছা, কত টাকা করে বলতেছে? বর্তমান বাজার 2200, 2500, 3000 পর্যন্ত চুক্তি। ওটা ধান কাটা না ভুট্টা, মানে ভুট্টা ভাঙ্গা? ধান কাটা। ধান কাটা। হ্যাঁ, ভুট্টা রোজের কাম পাওয়া যাচ্ছে না। ভুট্টা আর দিন ভাবে যদি নেয় তাহলে কত টাকা নিচ্ছে? দিন ভাও 700 টাকা করে আমি একটা ঠিক করছি, আর একটা লোকের দরকার পাচ্ছি না। মানে ওটা কি কাজ? 700 টাকা? এটা গাড়ি সাজানি কাজ, ওই ধান গাড়ি সাজাবে। ও এটা কিসের গাড়ি? হচ্ছে আপনার হচ্ছে কাকর বা বাঙ্গি, তরমুজ, এইগুলো গাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঙে তরমুজ, ওই যে লাউ, হ্যাঁ, হ্যাঁ। আবার ধান, হ্যাঁ, এইগুলো। এইসব গাড়ি সাজানি। ও তো শক্তিশালী মানুষ দরকার। শক্তিশালী মানুষই এখন কাছে মানে দেখেন না, রোদি মানুষ দুর্বল হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, দোয়া করি তাড়াতাড়ি যান, খোঁজেন একজনা। অনেক দূর থেকে আসছে, কি দাম বললো? কি 800 টাকা করে কামিলি। 800 টাকা করে? একজন বললো 400, 450। কোথায় দেওয়াল দিল্লি দাও হ্যাঁ, ওরা বললো আমাকে 450, 500 মতো। এটা মিথ্যে বলছে। 600, 700 টাকা যাচ্ছে। হাজারও পরে। হাজারো? চুক্তি না, চুক্তি হলে 1000 টাকা ব্যাপার না, আমি চুক্তি বলি নাই। দিন ভাবে কত টাকা? 700, 800 800 যাবে, 800 দিতে হবে। না দাও তো, ওরা তো করছে ঈদ রকমের এত দাম। হ্যাঁ, আমি চাচ্ছি 70। ওই বলতেছে 800 টাকা দিয়ে আমরা সবাই যাব, যদি কেউ দেয়। আর মেন বাজারটা যাচ্ছে কত? 600। রাইট বাজার 600 টাকা। তার মানে 500 থেকে 600 টাকা রাইট বাজার। 500, 600 টাকা। আর চুক্তি হলো আলাদা জিনিস। চুক্তি হলে আলাদা জিনিস। দেখা যাচ্ছে 10 জন মিলিয়ে আমরা আরো বেশি। ভাই আপনি কেন আসছেন এখানে? নিতে আসছেন? কত করে বলছেন আপনি? আমি বিকি দিব হলে 2000 টাকা। বিঘি 2000 টাকা বলছে। বাজার কি 2200 টাকা চাচ্ছে? না, ওরবি যাচ্ছে। আর দিন ভাবে নিলে কত? দিন ভাবলে 600 টাকা। দিন বলে আমার পোষায় না। কেন, কারণটা কি? দিন ভাই বেশি চায়। দিন ভাই বেশি যায়, কাম কম করে। কাম কম করে। না, তারপরেও সবাইকে অনুরোধ করব, কাজ কখনো চুরি করা যাবে না, কারণ ওপারে কিন্তু একজন আছে। তো ভাবে না, যার যত অ্যাবিলিটি আছে সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে, কারণ আমরা কই হালাল টাকা, হালাল কিন্তু বেহালাল হয়ে যায়। অনেক সময় মালিক থাকে না, আমরা বলি না যে কাজ যা হয়, কিন্তু এটা করা যাবে না। যতদিন বেঁচে আছেন সঠিকভাবে কাজ করেন, চুক্তি দেয়, এই জন্য চুক্তি দেয়। আবার চুক্তি দিলে কৃষক খাটে বেশি, তাদেরও সুবিধা হয়। যারা কাজ করে
তারা কোনোদিন যারা পবিত্র কামলা হ্যাঁ কাজ করে তারা কোনোদিন ফাঁকি দিবি না, তারা নিজের দায়িত্ব অনুযায়ী কাজ করে। দায়িত্ব অনুযায়ী কাজ করে। হ্যাঁ, দায়িত্ব তাই কথাগুলো শুনে ভালো লাগলো। তো ভিউয়ার্স, এই তো আজকের নয়া বাজারের পরিস্থিতি। তো আমি বরাবরই বলে থাকি যে ভাই যারা এই শ্রমিকের কাজে নিয়ে যাবেন আল্লাহর রাস্তে ভাই, কমপক্ষে সকালে কিছু না কিছু নাস্তা দিয়ে কাজ শুরু করাবেন। এখানে আল্লাহ খুশি হবে এবং আপনার প্রতি যতদিন বেঁচে থাকবে আমার মনে হয় দোয়া করবে, মৃত্যুর পরও আপনি দোয়া পাবেন ইনশাল্লাহ। তো তারপরে আর যারা শ্রমিক আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য রিকোয়েস্ট করতে ভাই, কাজ মনোযোগ দিয়ে করবেন, যতটুকু পারেন তাদের খুশি রাখার জন্য কাজ করবেন। তো এই ছিল আজকে বাজারের পরিস্থিতি। আশা করা যায় ইনশাল্লাহ পরবর্তী বাজার দেখার জন্য আপনারা ওয়েট করবেন। আর দেখি এখন মহিলাদের কি বাজার আছে সেটাও আপনারা দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন দেখবো একটু মহিলাদের কি দামটা যাচ্ছে সেটা আমরা দেখি, তাদের কত করে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বিটি, কি দাম বলতেছে আপনাদের? কত টাকা করে বলতেছে একদিনের কামের দাম? আমার ওই 400, 350, 500 বন্ধু? ও, এটিকার কাম ঠিক না। এখন বর্তমান আপনাদের কি কাজ করাচ্ছে? ভোটটা এখন ভুট্টে ভাঙতেছি, ওদের রসুন তরমুজের ভাই কাকরের ভিতর পানি দিচ্ছি, নিড়েচ্ছি। ও, এই ধরনের কাজগুলো করাচ্ছে, বুঝতে পারছি। তো আগের চেয়ে দাম তো একটু বাড়ছে না কমছে? একটু বাড়িছে একটু বাড়িছে। আপনি কোথা থেকে আসছেন? কাছে কাটা কাছিকাটা থেকে। তো যাওয়া আসার ভাড়াই তো আপনার শেষ হয়ে যাবে। শেষ হয়ে যায় রে, গেরস্ত গারে কন্ত একটু। আসলে শোনেন, দুই পক্ষ এই যে দামগুলো আছে, এক রসুনের দাম ছাড়া কোনো তো মানে সেইভাবে অন্য কিছু দাম তো নাই তাদের। রসুন বেচে হলে 8,000, 9,000 আর গেরস্ত দাম দিই। সবার তো আর রসুন নাই, এটা ভাবা লাগবে। তো কত? না, এখানে কেউ করবে তার যেমন আমি হাটের দিন কাছি কাটা 5,500 করে বেচবো, 6,000 করে বেচবো। আচ্ছা, বুঝতে পারছি। তো কি দাম বলছেন আপনারা? 300, 350 300, 350 টাকা। দেখেন যদি কিছু বাড়ায় নিয়ে যাওয়া যায়, প্রয়োজন যদি হয় তাহলে তাদের জন্য পজিটিভ। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। সো যদি ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভিডিওগুলো ভালো লাগে আল্লাহর রাস্তায় প্লিজ সাবস্ক্রাইব করবেন। কারণ একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট করে আসি। তো এই যে সাধারণ মানুষের তথ্যগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করি, ভাই যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, এটাই অনুরোধ। তো এখন আমি আপনাদের আরেকটা বাজার সম্পর্কে আলোচনা করব। সো এটা হচ্ছে আমাদের শিদুলি বাজারে নিয়ে যাব। সো লেটস গো।